আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। কারণ পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল, আগামী 4 তারিখ ভোটের রেজাল্ট আছে। তো এতদিন পশ্চিমবঙ্গে লাস্ট 2 মাস ধরে পশ্চিমবঙ্গে যেভাবে ড্রামা হলো, যেভাবে নাটক হলো, এবং পুরো বলতে পারেন যেভাবে দিল্লি মিডিয়া একদম পশ্চিমবঙ্গকে পুরো রাজধানী বানিয়ে দিয়েছিল ভারতের। তো আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাবে যে কীভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে এবং আগামী দিনে এখানে কে জিততে পারে। যদি দেখা যায় যে বিভিন্ন রকমের এক্সিট পোল দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে বিজেপি জিতে গেছে, কেউ দেখাচ্ছে তৃণমূল জিতে গেছে, কিন্তু আজকের কথা হচ্ছে এই এক্সিট পোলে যে কী হচ্ছে না হচ্ছে এটা তো মানে কোনো প্রমাণস্বরূপ নয়। কারণ এক্সিট পোল 100% কখনো ঠিক হয় না। আপনি এর আগেরও যত ইলেকশন দেখবেন, যে 2024-এ ইলেকশনও কেউ কেউ তো দেখিয়ে দিয়েছিল প্রায় 350-400 মতন বিজেপি সিট পেয়ে গেছে, কিন্তু আসলে 2024 ইলেকশানে, লোকসভা ইলেকশানে বিজেপি পেলো 240টা মতন সিট। তো এক্সিট পোল একটা হচ্ছে মানে তৈরি করা হয় এমনইভাবে যে মানুষের মানে মনোবলকে চাঙ্গা করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট হচ্ছে আলাদা। তো রেজাল্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগে কথা বলা যাক যে আমার মতে কি চলছে মানে ওয়েস্ট বেঙ্গলে। যদি কথা বলি আমার অনুমান অনুযায়ী, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তৃণমূল সরকারই আবার গঠন করবে। কেননা বিজেপি সরকারের 12 বছরের রাজনীতি তো পশ্চিমবাংলা দেখেছে, যে 12 বছরে ওরা কিভাবে দেশটাকে কোথায় ডেভেলপমেন্ট করেছে এবং কত কী উন্নয়ন করেছে বা কী নিচে নিয়ে গেছে। তো এবং 15 বছরেরও রাজনীতি দেখছে পশ্চিমবাংলা তৃণমূলের। তো যদি বিচার করা যায়, 12 বছরে বিজেপি সরকারের থেকে 15 বছরে তৃণমূল সরকার কিন্তু পশ্চিমবাংলাকে মোটামুটি হলেও কিছু মানে আর্থিক দিক দিয়ে বেনিফিট দিয়েছে পশ্চিমবাংলার সরকার পশ্চিমবঙ্গবাসীকে। কিন্তু বিজেপি সেই দিক দিয়ে যদি কথা বলা যায়, বিজেপি অনেক হাজার হাজার প্রতিশ্রুতি দিয়েছে। যে আমি মানে নারী প্রতিশ্রুতি দিয়েছে, যদি বলা যায় আমি বছরে 2 কোটি চাকরি করে দেব। যখন ও নতুন সদ্য 2014 ইলেকশনে যখন জিতেছিল, তখন অনেক কিছু কথা বলেছিল যে আমি বছরে 2 কোটি চাকরি দেব, তারপরে আমি স্বচ্ছ ভারত করব, আমি মেক ইন ইন্ডিয়া গঠন করব, এবং অনেক কিছু বলেছিল। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় খাতার কলমে ওগুলো শুধু লেখা হয়ে আছে বা ওগুলো মুখে বলে বলা হয়েছিল, কিন্তু আসলে ওগুলো একটারও কোনো ফলস্বরূপ হয়নি। কিন্তু যদি কথা বলি যে 15-15 লাখ টাকা দেবো প্রথমে, মানে ভারতবর্ষে এত কালো ধন হয়ে গেছিলো যে প্রত্যেকেই এমন এমন করে 15 লাখ টাকা করে পেয়ে যাবে, কিন্তু সেই 15 লাখ টাকা কারোর অ্যাকাউন্টে ঢুকলো না। কিন্তু পশ্চিমবঙ্গবাসী এটা বুঝে গেছে যে ওরা যখন বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা 3,000 টাকা করে দেবো, কিন্তু তাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কেউ অ্যাপ্লাই করলো না। সেরকম কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এটা একটা ভাঁওতাবাজি। অন্নপূর্ণা ভাণ্ডার বলে সেরকম কোনো কিছু নেই। যেখানে দিল্লিতে ওদের সরকার ছিল, দিল্লিতে ওদের মানে মহিলাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা এখনও অবধি কোনো টাকা স্যাংশন হয়নি। মা প্লাস যদি বিহারের কথা বলি, কারণ বিহারেও তো মহিলাদের ভোটের আগে অনেক কিছু টাকা পয়সা দিয়েছিল, কিন্তু সেই টাকা এখন বন্ধ হয়ে গেছে। সেই ফার্স্ট টাইমে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটাই জাস্ট ব্যাপার, কিন্তু পরে আর সেই টাকাও দেওয়া হয়নি। তো অনেক খবর এখানে শুনেছে পশ্চিমবঙ্গবাসী। যদি আমি কথা বলি যদি নারী সুরক্ষার কথা, কিন্তু নারী সুরক্ষা যদি মানে দেখা হয়, কম্পেয়ার করা হয় বিজেপি স্টেটগুলোর থেকে, কারণ বিজেপি স্টেটগুলোর থেকে ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো পজিশানে রয়েছে। তো এখানে সেরকম কোনো মানে নারী সে যে মানে বলছে যে এখানে নারী কোনো সুরক্ষিত নয়। হ্যাঁ, একটা একটা জায়গায় নারী সুরক্ষিত নয় ঠিকই, কিন্তু ওই রকমভাবে নয় যেখানে রাজস্থান, উত্তরপ্রদেশ বা বিহার বা মধ্যপ্রদেশ, সেখানে যে যতটা নারী সুরক্ষিত না আছে তার থেকে বেশি সুরক্ষিত কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে। তো বিজেপি এইসব খোকলা মানে নীতি বা এরকম মিথ্যে কথাগুলো বেকার বলে মানুষকে যে বলা মনোবল চাঙ্গা করতে চেয়েছিলো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো পশ্চিমবঙ্গবাসী কিন্তু মানে নিজের দেশের রাজনীতি মানে রাজনীতির দিক দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক অনেক সচেতন। তো ওরা জানে কোন পার্টি কীভাবে কী কাজ করবে, রাজনীতির দিক দিয়ে ওরা জানে ন্যাশনাল মিডিয়া কি বলছে। কারণ আমি যদি ন্যাশনাল মিডিয়াকে দেখি, ন্যাশনাল মিডিয়া তো টোটালি গদি মিডিয়া হয়ে গেছে। ওরা মানে ভারতে যে এত ইস্যু রয়েছে, যে এত এয়ার কোয়ালিটি এত খারাপ কেন, এত জল দূষণ কেন, এত মানুষ মানে স্বাস্থ্য পরিষেবা কেন ঠিকঠাক পাচ্ছে না, কেন জঙ্গল কাটা হচ্ছে, কেন মানে আমাদের বাঁচার সুবিধা ঠিক থাকছে না, কেন ভারতবর্ষে এত গরম বাড়ছে, কেন ভারতবর্ষের অবস্থা এত খারাপ, কিন্তু সেই সব বিষয় নিয়ে ন্যাশনাল মিডিয়া কোনো দিন কোনো কথাই বলে না। ওদের একটাই কথা, দিন রাত হলে হিন্দু মুসলিম শুরু করে দিল, হিন্দু এই মুসলিম এই, হিন্দু এই মুসলিম এই। কিন্তু কথা হচ্ছে 12 বছরে বিজেপি সরকার রয়েছে, বাট 12 বছরে একটাও রাজ্যে কিন্তু মুসলিম কি ওরা উৎখাত করতে পেরেছে? শুধু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছে, কিন্তু শুধু ভোট ব্যাঙ্ক বাড়াচ্ছে। আদতে কিন্তু একটা সেমন রাজ্যও তৈরি করেনি যেখানে সব শুধুমাত্র হিন্দুরও থাকবে বা কোনো কিছু করেনি। তাহলে এগুলো শুধুমাত্র ভোটের জন্যই করছে। বাট যদি কথা বলা যায় পশ্চিমবঙ্গবাসী হিসাবে, পশ্চিমবঙ্গে সমস্ত ধর্ম রয়েছে, হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, শিখ রয়েছে, খ্রিস্টান রয়েছে, তারপরে
বুদ্ধিস্ট রয়েছে, সব কিছু রয়েছে। কারণ আপনি মানে পশ্চিমবঙ্গের সমস্ত উৎসব ভালো করে পালন করা হয়। যেমন 25শে ডিসেম্বর ক্রিসমাস বড়োভাবে পালিত হয়, তেমন ঈদও বড়োভাবে পালন করা হয়। এবং দুর্গাপূজা আমাদের সবথেকে বড় উৎসব, যেটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত ধর্মের মানুষ দুর্গাপূজাকে উৎসব হিসাবে পালন করে। তো এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন রকমের মেলাও চলে। তো পশ্চিমবঙ্গবাসী কিন্তু ওইভাবে জাতি ধর্মভাবে আলাদা নয়, ওরা সব একই রকমভাবে জাতি ধর্ম নির্বিশেষে পশ্চিমবঙ্গে বসবাস করে। তো সেই জন্য পশ্চিমবঙ্গকে ওরা এখনও অবধি বিজেপি বুঝতে পারলো না, কারণ বিজেপি সবসময় সেই হিন্দু মুসলমান করে পশ্চিমবঙ্গে ভোট বাড়াতে চেয়েছিল, কিন্তু এতে পশ্চিমবাংলার ভোট কখনো হবে না। তো যেহেতু দীর্ঘ বছর 34 বছর শাসন করেছিল এখানে ওয়েস্ট বেঙ্গলে সিপিএম, বা তার আগে আপনার ধরে নিন কংগ্রেস। তো ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে ধার্মিকভাবে কোনো কিছু ভোট হয় না। মানে ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি একটু মোটামুটি বাকি স্টেটের দিক দিয়ে, বিজেপি স্টেটের দিক দিয়ে যদি বলি আমি, মানে শিক্ষিত তো এমনি আছে, প্লাস ওদের রাজনৈতিকভাবে সচেতনতা আছে যে কোন পার্টি কীভাবে কাজ করছে। যদি আমি কম্পেয়ার করি, যদি আমি বিজেপি এবং তৃণমূল, প্রায় দুটো পার্টি রাইট উইং পার্টি, কিন্তু এবং দুটো পার্টির নীতি এবং আদর্শ প্রায় সিমিলার, একই রকম। ওরা হিন্দু ভোট ব্যাঙ্ক নিয়ে চলতে চাইছে, কিন্তু তৃণমূল সরকার এখানে মানে সব কিছু একসঙ্গে নিয়ে চলতে চাইছে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট যদি আমি করাপশনের কথা বলি, তো তৃণমূল সরকার তো দুর্নীতি করছে ঠিকই, কিন্তু বিজেপি সরকার কি দুর্নীতি করছে না? বিজেপি সরকারকে এটা বলেছে যে আমরা দুর্নীতি মুছে দেবো, কিন্তু এটা তো প্রমাণ পাচ্ছে যে যে সমস্ত দুর্নীতিবাজ নেতা যদি বিজেপি মানে সরকারে গিয়ে বসে যায়, তাহলে বিজেপি সরকার আর স্বচ্ছ কোথায় থাকলো? তো এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেক স্ক্যাম হলো, অনেক হলো, সেই চাকরি দুর্নীতি, বালি দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, মানে কত রকমের স্ক্যাম হয়েছে। যদি বলা যায় মানে রেশন দুর্নীতি, সেটা একটা বিশাল বড় স্ক্যাম ছিল, চাকরি দুর্নীতি একটা বিশাল বড় স্ক্যাম ছিল, কিন্তু সেগুলোর ন্যায় কোনো কিছু হলো না। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, সেই সমস্ত নেতা কিন্তু বিজেপিতে গিয়ে বিজেপিতে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে ওরা আবার নতুন করে ভাষণ দিচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। বাট লাভ কী হলো? যে আমি চাইছিলাম যে দুর্নীতি করেছে তার শাস্তি হতে, কিন্তু তুমি যে দল পাল্টে ওই দলে গিয়ে তুমি সেই দলে প্রচার করছো। বাট এতে তো আর মানে লোকের ভাবমূর্তি পাল্টে যাবে না, লোক তো সেই থাকবে যে যে সরকারই ছিল সেই সরকারই থাকুক, সেই সরকারকে এনে কী হবে? কারণ যে আসবে সেই যদি ন্যায় না দিল, তাহলে আমি সেই সরকারকে এই রাজ্যে নিয়ে এসে কী করব? তো সেই জন্য পশ্চিমবঙ্গবাসী কিন্তু মানে তৃণমূলকে এবারেও বেশি ভোট দিয়েছে। আর যদি আমি ভোটের পার্সেন্টেজেরও কথা বলি, কারণ অলমোস্ট আগের তুলনায় এবারে প্রায় টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রায় 92%-এর উপরে ভোট পড়েছে। ফার্স্ট দফাতে তো 94% মতন ভোট পড়েছে, এবং সেকেন্ড ফেজেও 92% মতন ভোট পড়েছে। ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 92.5% মতন ওয়েস্ট বেঙ্গলে 2026 ইলেকশনে ভোট হয়েছে, মানে পার্সেন্টেজ পড়েছে। তো এত পার্সেন্ট ভোট পড়ার মানে কি? এটা হচ্ছে এসআইআরের কারণ রয়েছে, সবথেকে মূলত এসআইআরের কারণ। কারণ এসআইআরে যেভাবে মানুষের মানে ছাঁটাই হয়েছে নাম, তো সবাই গিয়ে এখন ভোট দিয়েছে, কারণ পরবর্তী সময় যদি ওদের নাম বাদ চলে যায় বা কোনো কিছু হয়ে যায়, এবং এসআইআরে যে সমস্ত লোকের নাম বাদ গেছে তাদের পরিবার তো মানে আরও এগিয়ে গিয়ে ভোট দিয়েছে। তো এই কারণে এসআইআর কারণ হচ্ছে মূল কারণ, যে কারণে মানুষ আরও বেশি করে ভোট দিয়েছে এবারে। তো যারা বলছে যে দুর্নীতির কারণে মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়েছে, কিন্তু সেরকম নয়। কারণ যখন 4 তারিখ রেজাল্ট বেরোবে, আপনারাই বুঝতে পারবেন যে বিজেপি যতটা মিডিয়াতে হাওয়াবাজি করছে, ততটা কিন্তু রিয়ালিটিতে নেই। কারণ রিয়ালিটিতে ওদের মানে কোনো সেরকম ভালো নেতা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ভালো সেরকম ওরা পলিসি বার করেনি। আর সবথেকে মূল কথা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটি ওটাই, যে মানে আমাদের রাজ্য থেকে কেউ যেন উঠুক, মানে রাজ্যের প্রতিবাদগুলোকে যেন তুলে ধরে। কেউ ন্যাশনাল মিডিয়া থেকে আসবে, কেউ ন্যাশনাল চ্যানেল এসে এখানে বলবে যে মানে সে চালাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি, সেটা কখনো হয় না। কারণ ওয়েস্ট বেঙ্গল বরাবরই মানে নিজের সত্তাতে চলেছে। মানে যদি কথা বলি সিপিএম সরকার তখন চলছিল, কংগ্রেস সরকার কেন্দ্রতে ছিল না, কিন্তু ওর নিজের মন গড়নভাবে নিজের মতামত অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলে চলেছে। বাট কংগ্রেস প্রথম পুরো দেশটাকে যেহেতু মানে স্বাধীনতা দিয়েছিল, তো সেই জন্য প্রথমে কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস সরকার পশ্চিমবাংলায় ছিল। কিন্তু কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ পশ্চিমবঙ্গবাসীকেই চায়, যে কিনা পশ্চিমবঙ্গের কথা বলবে, পশ্চিমবঙ্গের কথা বুঝবে। এখানে বিজেপি কী করছে? বিজেপি হচ্ছে হিন্দি বেল্টের রাজনীতি, মানে ওরা রাজনৈতিক দল, এরা ওয়েস্ট বেঙ্গলে সেভাবে করতে পারবে না। মানে বাংলা তো ওরা বলতেই পারে না, এবং বাংলা বললেও বুঝবে না। তো আমি সেই পার্টিকে কী করতে ভোট দেবো, যে পার্টি হচ্ছে একটা বহিরাগত পার্টি। মানে বলতে গেলে বিজেপি মানে অ্যাকচুয়ালি ইউপি, রাজস্থান এবং বিহারের ওই সাইডের পার্টি, মধ্যপ্রদেশের। তো পশ্চিমবঙ্গে যদি শুভেন্দু অধিকারীও যদি বলে যে আমি বিজেপি করছি, আমি বিরোধী দলনেতা, কিন্তু সে নিজে থেকে কিছু বলছে না, তার চাবি আটকানো আছে ওই মানে দিল্লিতে। বিজেপি সরকার ওরা যেভাবে বলবে ওখানে সেভাবে চলবে। তো সেই জন্য এখানে সবথেকে বেশি বাধা হয়ে যাচ্ছে।
তো পশ্চিমবঙ্গের ওই একটাই জিনিস যে কারণে মানে বিজেপিকে ভোট দিতে চাইছে না, কারণ বিজেপি হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। আর দ্বিতীয়ত মানে বিজেপি সেভাবে আমাদের পশ্চিমবঙ্গের ইস্যুকে বুঝতে পারে না। মানে পশ্চিমবঙ্গের যেভাবে ইস্যু কি, পশ্চিমবঙ্গের হচ্ছে যেভাবে চাকরি দরকার, চাকরির জন্য তুমি এ করো, কিন্তু তুমি একটা বারও চাকরির কথা বললে না যে আমি আসলে চাকরি দেবো, চাকরির এ করবো, কিন্তু তুমি বরাবরই হিন্দু মুসলিম করে গেলো। এইভাবে তো হবে না। ওয়েস্ট বেঙ্গলে চাকরি দরকার ছিল, একটা স্বচ্ছ মানে দল দরকার ছিল, মানে একটা স্বচ্ছ রাজ্য হিসাবে দরকার ছিল। কিন্তু বিজেপি সরকারের যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলবাসী তো 12 বছর অবজার্ভ করেছে ভালো করে, এবং বুঝতে পেরেছে যে কিভাবে কি চলছে এই সমস্ত। তো এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। তো যদি কথা বলা যায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে, ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলই আবার হয়তো 2026-এ ইলেকশনে জিতবে। এবং যদি টোটাল দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিতে প্রায় ধরে নিন আপনি মানে প্রত্যেকটা রাজনৈতিক দল কম করে হলেও প্রায় 20 থেকে 25 বছর বিলং করেছে। তো তৃণমূল সরকার এমন কোনো খারাপ কাজ করেনি যে এইভাবে সরকার পড়ে যাবে। তো অলমোস্ট ধরে রাখুন আরও 10 বছর অ্যাটলিস্ট এক্সপেন্ড করবে। 2026 তো 2026-এর পর সেটা পরবর্তী সময় 2031-এ কী হবে বলা যাবে সেটা। কিন্তু এই টার্মটা তো তৃণমূল সরকার আবার জিতছে ওয়েস্ট বেঙ্গলে। বাট ওটাই হচ্ছে ব্যাপার। 4 তারিখ দেখা যাক কী হয়। 4 তারিখের পর আবার হয়তো এই নিয়ে একটা ভিডিও বানাবো। তো দেখবেন কি হয় ফলাফল, এবং আপনার এলাকারও কি কে কী হচ্ছে। কিন্তু আমার মতে যেটা বলছি সেটা হচ্ছে তৃণমূল সরকারই হয়তো পশ্চিমবাংলায় আবার দল গঠন করবে 2026 সালে, তারা আবার জিততে চলেছে।